আসসালামু আলাইকুম। প্রথমে ইসরায়েলি ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই ভয়াবহ এক সুখবর। আলহামদুলিল্লাহ, গোটা মুসলিম জাহানের জন্য অন্যতম এক সুখবর। এবার ইসরায়েলের সেই কঠোরপন্থী ইহুদিবাদী নিরীহ মুসলিম ফিলিস্তিনি জাতির গণহত্যাকারী দখলদারি নেতানিয়াহুর উপরে এবার হামলা। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার নির্বাচনে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর। অন্যদিকে গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলে হামলা চালালো হামাস হিজবুল্লাহ। আরও থাকবে, এক বছরে হামাসের 40,000 স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যির চেষ্টা ফিলিস্তিনি সাংবাদিকের। সর্বশেষ থাকবে, ইসরায়েলি বন্দুকধারী গুলিতে নারী পুলিশ সহ নিহত 2, আহত 10 জনের বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছেন নেতানিয়াহু। আসন্ন মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 7 অক্টোবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছে নেতানিয়াহু যেন তিনি হোয়াইট হাউসে ফিরে যেতে পারেন। তবে এ ব্যাপারে কমলা হ্যারিসের কোনো মন্তব্য জানা যায়নি। নেতানিয়াহু ঘনিষ্ঠ বন্ধু কিনা জিজ্ঞাসা করা হলে হ্যারিস ফোকাস সরিয়ে নিয়ে বলেন, উভয় দেশের জনগণের মধ্যে জোট বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, নির্বাচন আসন্ন হওয়ার ইসরায়েলকে সমর্থন দেয়া যুক্তরাষ্ট্রকে স্থানীয় মুসলমানদের থেকে বেশ চাপে আছেন হ্যারিস, কেননা তার দলের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ হওয়ার হতাশা তারা। ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেওয়ার পক্ষে তারা। সূত্র আনাদুলো এজেন্সির। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলে হামলা চালালো হামাস হিজবুল্লাহ। ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। গাজা যুদ্ধের 1 বছর পূর্তিতে দিনের প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার খবর এলো সামনেই। খবর রয়টার্স ও বিবিসির। ইসরায়েলে হামাসের হামলার 1 বছর পূর্তি হয়েছে। এই হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই। এই যুদ্ধের জের লেবানন, সিরিয়া একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলে। সেখানেও বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাতে বিবিসি জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকা থেকে সোমবার তেল আবিবে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে 2 জন আহত হয়েছেন। এই হামলায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলেছে, বিস্ফোরণের শব্দে আইলোন মহাসড়কে যান চলাচল। সড়কটি তেল আবিবের পূর্বে সীমান্তে অবস্থিত। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস MDA বলেছে, মধ্য ইসরায়েলে রকেটের শ্রাম্পনেলের আঘাতে 30 বছর বয়সী 2 নারী হালকা আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তারা এখন সুস্থ আছেন। এদিকে রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে ইসরায়েলেও হামলা চালানো হয়েছে। 1 বছরে হামাসের 40,000 স্থাপনায় বোমা হামলা চালিয়েছে দখলদারি ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণে দীর্ঘ এই সময়ে উপত্যকাটিতে ক্রমাগত বেড়েছে নিহতের সংখ্যা। 1 বছরে পেরিয়ে গেলেও থামছে না এই মৃত্যুর মিছিল। ইসরায়েলের মুখ হামলায় ধসে পড়েছে বহু ভবন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। খাবার নেই, পানি নেই, নিরাপদ কোনো আশ্রয়ও নেই। সব মিলিয়ে তীব্র মানবিক সংকটে দিশেহারায় দিন গুনছে গাজাবাসীরা। ইসরায়েলের গুলি আর ক্ষুধার ভয় ছাড়াও মহামারীর আতঙ্কে দিন কাটছে তাদের। বিপদে জর্জরিত গাজার চারিদিকে শুধুই হাহাকার, তবুও যুদ্ধ থামার কোনো নাম নেই। 1 বছরের গাজায় হামাসের 40,000-এর বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে দখলদার এই ইসরায়েল বাহিনী। সোমবার দখলদার দেশটির সামরিক 4,700টি টার্নেলের মুখ খুঁজে পাচ্ছে তারা। ধ্বংস করেছে 1,000টি রকেটের লঞ্চার সাইট। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই 1 বছরে তারা গাজায় হামাসে 8 জন ব্রিগেড কমান্ডার, 30 জন ব্যাটালিয়ন কমান্ডার এবং 165 জন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার 66% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় আগস্ট পর্যন্ত 200 সরকারি ভবন, 122টি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে।
এছাড়া নিহতদের অধিকাংশ নারী পুরুষ, এদের নিয়ে রয়েছে অনেক সহিংসতা। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 97,166 জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় প্রতিদিনই শত শত মানুষ মারা যাচ্ছে। তারপরেও যুদ্ধের অবসানের কোনো নাম চিহ্ন পাওয়া যাচ্ছে না বলে জানায় এই বরাত। হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যির চেষ্টা। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যির চেষ্টা করেছে এক ফিলিস্তিনিপন্থী সাংবাদিক। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ চলাকালীন সময়ে আত্মাহুতির চেষ্টা করেন তিনি। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যির চেষ্টাকারী ফটো সাংবাদিকের নাম স্যামুয়েলস মেনা জুনিয়র। স্থানীয় সময় এই ঘটনাটি ঘটেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলসের পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে হোয়াইট হাউসের সামনে ফটো সাংবাদিক স্যামুয়েলস আত্মহত্যির চেষ্টা করেছেন। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবে তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। খবর AI। ইসরায়েলে বন্দুকধারী গুলিতে নারী পুলিশ সহ নিহত 2, আহত 10 জনের বেশি। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহরে বেশের বাতে বন্দুকধারী গুলিতে একজন পুলিশ মহিলা নিহত ও 10 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার 7 অক্টোবর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার শহরের কেন্দ্রীয় বাস স্টেশন এ হামলা ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে অভিভূত করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ হামলার পর দক্ষিণ জেলার বিপুল সংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত নারী পুলিশ সদস্যের নাম সেরা ছায়া সুসলিক, 19 বছর বয়সী মুসলিম ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন তিনি। চিকিৎসকরা আহতদের মধ্যে জন 10কে চিকিৎসা প্রদান করেছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবদ্ধ হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর এবং অন্য কয়েকজনের অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছে সেখানে চিকিৎসকেরা। সূত্র AI।